অবস্থায় আমি পড়েছিলাম। একবার মুখ ফুটে আমাকে জিজ্ঞাসা করেনি একবার মুখ ফুটে আমার কথা জিজ্ঞাসা পর্যন্ত করেনি আমার কি কষ্ট হচ্ছে, আমার কি কষ্ট হচ্ছে। অথচ প্রতিদিন বাইরে যাও, অথচ প্রতিদিন বাইরে যাওয়া তার বন্ধ হয়নি। কি জানি কোথায় যায়, কি জানি কোথায় যায়, ফিরে এসে খাওয়া দাওয়া ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। অথচ অফিস থেকে ফিরে আসার পর আমার মা আমার জন্য সাজিয়ে সাজো এই বোতলটা কত স্নেহ যত্নে কাছে বসে কত স্নেহ যত্ন করে আমাকে খাওয়াতো। সেই বাড়ি আমি সেই মাকে আমি ভাবতে পারছি না আমি আর ভাবতে পারছি আমি না। কি করছি, আমি আর ভাবতে পারছি না আমি কি করেছি। নিজের ভালোর জন্যই করেছো। যা করেছো নিজের ভালোর জন্য। প্রতিদিন তুমি কোথায় যাও, প্রতিদিন তুমি কোথায় যাও, কেনই বা যাও? আর কেনই বা যাও? যাই আমি দিদি জামাই বাবুর ওখানে। আর কি জন্য যাই, আর কি জন্য যাই? তার কৈফিয়ত কি তোমাকে দিতে তার হবে? কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, আমাকে দিতে হবে তোমার। আমি তোমার স্বামী, আমার সেবা যত্ন করা তো দূরের কথা, তোমাকে তুমি জিজ্ঞাসা না করে তোমার মনের কুচ্ছিত ইচ্ছা পূরণ করতে। কি বলতে চাও তুমি? বলতে চাই বলতে চাই অনেক কিছু তনু, আমি বলতে চাই অনেক কিছু। কামনা বাসনার জাল বিস্তার করে তুমি জীবনকে পরীক্ষা করেছো, মানুষকে করেছো পশু, কিন্তু পাওনি তার হৃদয়ের কথা। আমি তোমার করতে চাই না। কথা শুনতে চাই না। তুমি যখন নিজে থাকার চেষ্টা করো, থাকার চেষ্টা করো। মানুষ মানুষ আসলে তুমি ভুল করে এটা আমি ভুল করে করেছি। পাপ করেছি, আর পাপ এসে আমি পাপের পৌঁছলে পড়েছি কোনো। তার জন্য কি আমি দায়ী? হ্যাঁ, তুমি দায়ী। তুমি আমার জীবনটাকে তুমি মরুভূমি করে আমার দিয়েছো। জীবনটাকে একেবারে মরুভূমি করে দিয়েছো। মিশিয়ে দিয়েছো। মিশিয়ে দিয়েছো তুমি আমার সোনার সংসারটাকে। কি বললে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমরা মাসুল, পাঠিয়ে আছি, অনায় কন্যা তোর বাসুর দিতে হচ্ছে। তোমার কথা রাখতে আমি তোমার কথা রাখতে আমি সংসার জীবনে ধাপে আমি ধাপে সংসার জীবনে ধাপে ধাপে আর সেই জন্য আর সেই জন্য আজ আমি মা বাবার থেকে বঞ্চিত। জীবন থেকে বঞ্চিত। আমার কাছ থেকে তুমি কিছু আমার শাস্তি দিয়ে তুমি কি স্নেহ ভালোবাসা? তনু, পৃথিবীতে যত ভালোবাসে থাকুক না কেন, বাবা মায়ের স্নেহ ভালোবাসার অভাব যে পূরণ করা যায় না। এই চরম সত্য আজ আমি এই মানব চরম সত্যটাকে আমি আজ মরণের মধ্যে চুপ করো। চুপ করো। ওসব কথা শুনতে আমার ভালো লাগছে না। এই লালসার তোমারে যারা ভেসে বেড়ায়, ভালো কথা শুনবা, ভালো কথা শুনবার কাল যে তাদের থাকে না। শোনাও। সরব, আমার কথা তোমায় শুনতে আমার হবে। কথা তোমার শুনতে হবে। বাবা মাকে যেখান থেকে হোক, বাবা মাকে যেখান থেকে হোক তুমি খুঁজে বার করে নিয়ে আসবো। তাদের তোমার সেবা যত্ন করতে হবে। তাদের সেবা যত্ন তোমার করতে হবে, তাদের কথা বলতে হবে। আর তাদের কথা আমাকে তোমাকে চলতে হবে। যদি না পারো, আর যদি তুমি সেটা না পারো, তাহলে এই সংসারের সাথে সম্পর্কটা তুমি চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। বললে যেটাই সত্য, যা বলে আমি তাই বলেছি, আর সেটাই বাকি শুনতেই পেয়েছি। আমি চললাম বাবা মাকে ঘুরে আনতে। আমি চললাম আমি আমার বাবা, চোখের জলে তাদের পা ধুয়ে দিয়ে আমি আমার চোখের জলে তাদের চরণ ধুয়ে দিয়ে বলবো, মা, বাবা, তোমরা বাড়িতে ফিরে চলো। আমার সংসারে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। তুমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এই সংসারে তাদের নতুন করে আবার আমি আমি প্রতিষ্ঠা করবো। তাদেরকে বাড়ি ফিরে এলে এই সংসার আমি তাদের নতুন করে প্রতিষ্ঠা করবো। হ্যাঁ, হ্যাঁ, আমি তাদের যেখান থেকে হোক খুঁজে এনে এই বাড়িতে প্রতিষ্ঠা করবো। কথাটা আমি তোমাকে বলে গেলাম। আমি তোমাকে কথা শোনো, পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেল। আমার কাছে অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে মনে হচ্ছে মুহূর্তে বাক্কা ধরে আমার সব কিছু হারিয়ে গেল। আমার সব কিছু হারিয়ে গেল। আমার পাশে আর কেউ নেই। আমার চারিপাশে আমি একা, শুধু একা। আমি একা। শুধু একা, শুধু একা। এই টাকা দিয়ে দেখো
দেখো মমতা, আমি ভিক্ষা করে অনেক তুমি স্বর্গ থেকে সে দেখো मर गया সুন্দর ভিক্ষা পেয়েছি আমি। আমার সন্তানেরা তোমাকে দেখলো নাকি? কোনো প্রতিবেশী বাবা বাড়ি যা বাড়ি যা এ আপনি বাবু, আমি বাবা নো, আমি বাবা হতে পারি না। চলে যান বাবু, চলে যান। আপনি চলে যান বাবু, আপনি চলে যান। বাবা বলছেন, এই কথা যদি কেউ শুনতে পায়, আমাকে বাবা বলছে। বাবু, আপনি আমাকে বাবা বলছেন, যদি কেউ শুনতে পায়, আপনাকে তারা পাগল বলবে। আপনি চলে যান। আমাকে তুমি ক্ষমা করতে পারছো না? তোমাকে কি তুমি ক্ষমা করতে পারছো না বাবা? তুমি যে মায়ের কাছে মমতা, তুমি মৃত্যুর আগে বলেছিলেন তুমি তোমার সন্তানদের ক্ষমা করে দিও। আমি তোমার সন্তান। কাছে মমতা আজ মৃত্যুতে ক্রূর আওরঙ্গজেব আজ কাছে কাছে আছে মমতা আজ মৃত্যুতে আছে মমতাজের মৃত্যুতে ক্রূর আওরঙ্গজেব ঔরঙ্গজেব আমার কাছে ডুকরে ডুকরে কাছে ওর বাবা। বাবা তুমি যদি আমায় ক্ষমা না করো তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আত্মহত্যা করে তাহলে আমি আত্মহত্যা তাহলে করে আমি আত্মহত্যা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো তুমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো। বলবো মা, যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছিলে তুমি গর্বে ধারণ সেই সন্তানকে তুমি ক্ষমা করো মা সেই সন্তানকে তুমি ক্ষমা করো। কিন্তু মা বাবা মমতা একটি বার চেয়ে দেখো স্বর্গ থেকে মমতা তোর মা স্বর্গ থেকে একবার চেয়ে দেখো সবাইকে ছেড়ে না, না, বাবা, না। বাবা আমাকে আপনি ক্ষমা করুন বাবা বাবা আমাকে আপনি ক্ষমা করুন আমাকে আমাকে আপনি ক্ষমা করুন বাবা তুমি হ্যাঁ হ্যাঁ আমি তোমার মতো চোখের আমিও তোমার মতো চোখের জলে বাবার পা ধুয়ে দিতে এসেছি বলুন বাবা আপনি আমাকে ক্ষমা করুন বলুন বলুন বাবা আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে ক্ষমা করেছেন আমি যে তোদের বাবা রে, আমি যে তোদের বাবা তাইকে আমি ক্ষমা না করে তোদেরকে ক্ষমা না করে বাবা বাবা আজকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আলোককে ফিরিয়ে আনার দায়িত্ব আমার কিন্তু তোরা সবাই তো এলি সবাই এলি, এলো না শুধু আলোক কিন্তু আমার অলোক সে যে অভিমানে চলে কোথায়? গেছে অলোক কোথায় বল? আলোককে ফিরিয়ে আনার দায়িত্ব আমার অলক্ষে ফিরিয়ে আনার দায়িত্ব আমার বাবা। আগে মাকে আমার চোখের জলে জাল স্নান করিয়ে চিতায় তুলে দিয়ে আসি মাকে আমার আমি আমার মাকে চোখের জলে স্নান করিয়ে আমি আমার চোখের জলে স্নান করে চিতায় তুলে দিয়ে আসি আমি চিতায় তুলে দিয়ে আসি। তারপর আলোকের কাছে ক্ষমা চেয়ে তারপর আলোকের কাছে ক্ষমা চেয়ে আমি তাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আলোককে আমি ফিরিয়ে নিয়ে আসবো অলক্ষে আমি ফিরে আনতে যাবো বাবা। দিব্যেন্দু কিন্তু হ্যাঁ বাবা, হ্যাঁ। চলো ওই যে ছোট ছোট গঙ্গা থাকো। চলো বাবা। চলো, চলো বাবা। ওই দূরে মায়ের কাছে যাবো। ওই দূরে স্রোতস্বিনী গঙ্গার তীরে আমার মা ওই স্রোতস্বিনী গঙ্গার তীরে চিতা জ্বালিয়ে
আর ফিরে চিতা জ্বালিয়ে আমি আমার মায়ের শেষ কাটতে পারবো না। আর বলবো, আর মাকে বলবো, আমার মাকে আমি বলবো দীপেন্দ্র মাগো এ জন্মে এ জন্মে তোমার মা তিনি তোমার মা তুমি বীর করতে আমি পারলাম না। করতে পারলাম না। বড় জন্মে যেন তোমাকে আমি আমি বড় জন্মে যেন আমার তোমাকে আমি আমার কি সুন্দর ঈশ্বরের বিচার, কি সুন্দর ঈশ্বরের বিচার। কি সুন্দর এই ঈশ্বরের বিচার। রোগে পেল না, রোগে পেল না রোগে ওষুধ। পেল না ওষুধ, খিদে পেল না খাবার, খিদে পেল না খাবার, খিদে পেল না এক মুঠো ভাত। অথচ চিতার সমুখ অথচ সজ্জায় আজ শুয়ে চিতায় শুয়ে একটু তার শুয়ে সুযোগ্য সন্তানের হাত থেকে তবে চল বাবা চল। কথা বলতে বলতে মেয়েগুলো আমি এত করে ডাকছি আওয়াজে বেশি সাড়া আসছে। দিচ্ছে না। তোমরা চুপ করে দেবে তবুও সাড়া দিচ্ছে না। কি করে সাড়া দেবে? কি করে সাড়া দেবে? আমি যে নিজের হাতে তাকে চিতায় তুলে দিয়ে এসেছি। আমি যে নিজের আগে তাকে চিতায় সাজিয়ে দিয়েছি। কে? কে? ও কি? সঞ্জু। ও সঞ্জু। কি? তো সজ্জু আমার মতো তুমিও বাপিকে খুঁজে পাচ্ছ, আমার মতো তুমিও বাপিকে খুঁজে পাচ্ছ। তুমিও বাবিকে খুঁজে বেড়াচ্ছ। বললে কি বললে? ওকে খেতে দেবে? ওকে তুমি খেতে দেবে? ওর খিদে পেয়েছে? আর খেতে পেয়েছে? একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। তুমি একটু অপেক্ষা করো। আমি আমার দেহের তাজা রক্ত নিয়ে যাচ্ছি। আমি আমার দেহে তাজা রক্ত নিয়ে যাচ্ছি। একই চন্দন তুমি, একই চন্দন তুমি, এই শোনো না, একই চন্দন তুমি। চন্দন তুমি তোমার তোমার কি অবস্থা? কে গো তুমি? কে গো তুমি? এই গো তুমি আমার বাবুকে একটু খুঁজে দাও না। বাপিকে, আমার বাবাকে একটু খুঁজে দাও না। তোমার বাপি, তোমার বাপি হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার সঙ্গে লুকোচুরি খেলছে। আমার সঙ্গে দেখো, ও আমার সঙ্গে লুকোচুরি খেলছে। কখন থেকে আমি তাকে ধরবার চেষ্টা ও করছি, কোন থেকে আমি তাকে ধরবার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারছি না। আমি ধরতে পারছি না। ওই দেখো, ওই দেখো, ওর মা ওকে খুঁজতে বেরিয়েছে, ওই দেখো, ওর মা ওকে খুঁজতে এসেছে। ওর মা ওকে খুঁজতে এসেছে। দেখো না, দেখো, দেখো না, দেখো, দেখো, দেখো না, দেখো, এক রাশ চোখের জল দিয়ে এক গ্লাস চোখের জল নিয়ে হতভাগিনী কেমন উদাস দিচ্ছে আমার দিকে তাকিয়ে বলছে, হতভাগিনী কেমন উদাস দিচ্ছে আমার দিকে তাকিয়েছে, আমার দিকে আর বলছে, তাকিয়ে বলছে, বাবিকে যেন আমি খুঁজে নিয়ে আসি। আমার আমি যেন বাবিকে খুঁজে নিয়ে আসি। জানো, জানো, আমার বাপির খুব খিদে পেয়েছে। আমার বাবির খুব খিদে পেয়েছে, তাই তো আমি অনেক কষ্ট করে ওর জন্য খাবার জোগাড় তাই করে তো নিয়ে আমি এসেছি। অনেক কষ্ট করে আমি ওর জন্য খাবার জোগাড় করেছি। কি খাবার খাবার? এনেছো? আমার বুকে আমার মুখে তাজা রক্ত, হ্যাঁ তাজা রক্ত। বাপি দাঁড়া, 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 বাপি দাঁড়া, দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি। দাঁড়া বাবি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আজকে পেট পুরে আজ তুই পেট পুরে খাবি বাবি, খাবি, আজ তুই আমার পেট বুকে পুরে তাজা খাবি। রক্ত খাবি। পোস্তান হয়ে গেলে 158 নম্বর হ্যাঁ? পোস্তান হয়ে গেলে 158 নম্বরে উফ, সভ্য সমাজের সভ্য মানুষের সমাজের ভিন্ন চক্রান্তে চন্দনাস চন্দনা জুলমাত পাগল, নিশীথ, নিশীথ নিশীথ, একই বাংলাদার, একই বাংলাদা তোমার অবস্থা কি করে হলো? তোমার এই অবস্থা কি করে হলো বাংলাদা? বাড়ির পাশ দিয়ে, শিমুলতলির বাড়ির পাশ দিয়ে, বাড়ির পাশ বড় রাস্তার দিয়ে। দিকে যাচ্ছিলাম। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ 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 কি? একটা নারী কণ্ঠের কান্না একটা শুনলাম। নারী কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে এলো। তারপর কোনো চিন্তা না করেই
কোনো চিন্তা না করে জানলা ভেঙে ঘরে আমি জানালা ভেঙে ওই ঘরের ভিতর প্রবেশ করে দেখলাম মস্তান দুই তিনটা মস্তান মিলে একটা নারীকে বিবস্ত্র করে লোলুপ দৃষ্টিতে নেতার দিকে তাকিয়ে আছে। তারপর হাতাহাতি করে আমি ওই তিনটে মস্তানের সঙ্গে হাতাহাতি করে আমি তাদের তাড়িয়ে দিলাম। তার বাবার কাছে মেয়েটাকে তার বাবার কাছে পৌঁছে দিয়ে দেখি আমি যখন বাড়ির দিকে আসলাম হঠাৎ দেখি 7-8 জন মস্তান মিলে আমাকে পিছন থেকে আক্রমণ করলো। চলো চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো বাবা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না নিশিত, না ঋষিক, আমার প্রাণটা শেষ হয়ে গেছে। আমার প্রাণটা শেষ হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার যদি কোনোদিন এই পৃথিবীতে জন্মাই, আর যদি কোনোদিন আমি এই পৃথিবীতে জন্মাই, সেদিন যেন আমি পৃথিবী পরিচয় নিয়ে জন্মাতে পারি। আজ আমার বাঁচতে খুব ইচ্ছা হচ্ছে নিশিত। ওরে ঋষিক, আজ আমার বাঁচতে খুব ইচ্ছা হচ্ছে। আমার বাঁচতে ইচ্ছে করছে। আজ আমি বুঝতে পারছি, আজ আমি বুঝতে পারছি আজ আমি বেশ বুঝতে পারছি আমার জন্য এই স্বার্থপর পৃথিবীতে আর আধা ঘন্টা চলে আমার জন্য আমার এই স্বার্থপর পৃথিবী সোনার বাংলা আমার দিল জন্য তো বললো চোখের জল ফেলার একজনই আছে, সোনার বাংলা তো দিল বললো একজনই আছে, একজনই আছে। একজনই আছে। সে হচ্ছিস তুই। আমি চলে যাচ্ছি নিশিত, আমি চলে যাচ্ছি নিশিত, আমি চলে যাচ্ছি নিশিত। আমি যাবার সময় আমার বলতে ইচ্ছে হচ্ছে, আমি চলে যাচ্ছি। যাবার সময় বলতে ইচ্ছে হচ্ছে, সবাই আমার বলতে ইচ্ছে হচ্ছে কবিগুরুর সেই কবিগুরুর সেই কথাগুলো আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বাঁচিবারে চাই। পৃথিবী ছেড়ে চলে গেল, আমি কিন্তু আমি আমার প্রথম কাজ হবে বাংলার সৎকার করা। তারপর শয়তান ওই বিপুল জঙ্গলের বুকের তাজা রক্তে আমি আমার মৃত্যু আত্মার তর্পণ করবো।